জুড়ি। বিকাশ প্রায় 5 বছর ধরে বিয়ের জন্য মেয়ে খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত মেয়ে পছন্দ করতে পারল না। যেদিনই বাড়ি আসে তার পরের দিন থেকেই মেয়ে দেখা শুরু হয়ে যায়। যতদিন থাকে ততদিন মেয়ে দেখতে যায়। ঘটক মেয়ের খোঁজ দিলেই বিকাশ যদি কোনো বন্ধুকে না পায় তবে ঘটককে নিয়ে মেয়ে দেখতে চলে যায়। বাড়ির লোক প্রথম প্রথম যেত, কিন্তু বিকাশের কোনো মেয়েকে পছন্দ হয়নি দেখে বাড়ির লোক বলে দিয়েছে প্রথমে বিকাশ দেখে আসবে, যদি পছন্দ হয় তারপর বাড়ির লোক যাবে। একটাও মেয়ে পছন্দ হচ্ছে না দেখে বিকাশের মা বলে, বাবু, তোর এই রকম বেশ দেখে মনে হয় মেয়ের বাড়ির লোক তোকে পছন্দ করছে না। আসলে বিকাশের চুলগুলো বড় বড় ঘাড় পর্যন্ত ছাটা, ডান হাতে একটা বালা, 8টি আঙুলে আংটি এবং গলার একটা মোটা চেন। দেখতে ঠিক লোফারের মতো লাগে, অ্যাটিটিউডও লোফারের মতো। এখনো পর্যন্ত প্রায় 40-50টা মেয়েকে দেখতে গিয়েছে, কয়েকটা বাদে সব মেয়েকে রিজেক্ট করেছে। যে কটা ওর ভালো লেগেছিল তাদের পরিবারের আবার ওকে পছন্দ হয়নি। শেষে মায়ের কথা শুনে বিকাশকে নিজেকে একেবারে ভদ্র সাজিয়ে নিয়েছে, সাধারণ পোশাক পরে সাধারণ হয়ে গেছে। এতেও সমস্যা, মেয়েরা আবার এই রকম হাদুরাম কাকুকে পছন্দ করছে না। তাই ঠিক করেছে এবার থেকে বন্ধুকে না, বাড়ির লোককে সঙ্গে নিয়ে মেয়ে দেখতে যাবে। যদি তাদের ভালো লাগে তাহলে হ্যাঁ করে দেবে। মৌসুমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে বিয়ের জন্য দেখাশোনা চালু করে দিয়েছে। মৌসুমি দেখতে খুব সুন্দর নয়, গায়ের রং মাঝারি, দেখতেও ওই রকম। তার সাজগোজ পোশাক সবই ওল্ড মডেলের। ছেলে বাড়ি থেকে দেখতে আসে আর খেয়ে দিয়ে পরে খবর দেবো বলে চলে যায়, আর খবর পাঠায় না। হয়তো ওর এই ওল্ড মডেল কারো পছন্দ হয় না। এতদিনে কলেজে পাশ করে ফেলেছে, তবুও নিজেকে আধুনিক করতে পারল না। যেসব ছেলে ওকে দেখতে আসে তার ওকে পছন্দ হয় না, আর ওর বোনকে পছন্দ করে চলে যায়। কিন্তু দিদির বিয়ে না দিয়ে বোনের বিয়ে দেবে না, তার জন্য মা বাবা আত্মীয়রা ওকে অনেক কটু কথা শোনায়। মা বলে, এখনকার মেয়ে হয়ে পার্লারে যাবে না, সাজগোজে জিনিস কিনবে না, সবসময় ঠাকুমা হয়ে থাকবে। তোর বোনকে দেখে শেখ, দেখতে খুব সুন্দর না হয়েও নিজেকে কেমন সুন্দর করে রেখেছে। আসলে মৌসুমি এই সব মেকি সাজ ভালো লাগে না, ও যেমন তেমনই ওর ভালো লাগে। কিন্তু বাড়ির এই পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় লাগে, তাই বাধ্য হয়ে নিজেকে সুন্দর করার জন্য পার্লারে যায়, নানান কসমেটিক জিনিস কেনে। এতে ওর বোন সম্পূর্ণ সাহায্য করেছে। যে কোনোদিন ব্যবহার করেনি সে কী করে জানবে কখন কি লাগে। এইভাবে শরীরের পরিচর্যা করে 3 মাসের আগের থেকে অনেক দেখতে সুন্দর লাগছে, আগের থেকে অনেক আধুনিক হয়েছে। অনেক দিন পর ওর মামা ওর জন্য একটা সম্বন্ধ এনেছে। ছেলেটা সোনার কাজ করে, মুম্বাইয়ে থাকে। আজকের দেখাশোনার ব্যাপার সবটাই মামার বাড়ি থেকেই হবে। যথাসময়ে ছেলে এবং ছেলের বাড়ির লোক দেখতে আসে। মৌসুমীকে দেখে বিকাশের এবং বিকাশের পরিবারে পছন্দ হয়ে যায়। বিয়ের পাকা কথা বলার জন্য মেয়ের বাড়ির লোককে আমন্ত্রণ জানায়। ছেলে মেয়ে অনুমতি নিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। দেখাশোনা যেহেতু মামাবাড়ি থেকে হয়েছিল, তাই বিয়ের আগে মেয়ের বাড়ি দেখার জন্য ছেলের বাড়িতে বলে। ওদের ঠিকানা মতো বিকাশ আর ওর মা আসে। মৌসুমীদের বাড়ি আসতে গিয়ে বড় রাস্তা থেকে যখন সরু রাস্তায় ঢোকে, তখন বিকাশ ওর মাকে বলে, জানো মা, আমার মনে হয় এই দিকে আমি মেয়ে দেখতে গিয়েছিলাম। মা, তুই তো আর কম মেয়ে দেখিসনি, তাই যেখানেই যাবি সেখানেই একটা একটা মেয়ের বাড়ি পাবি। বিকাশ, সত্যি বলছি, রাস্তাটা খুব চেনা লাগছে। মা, ঠিক আছে চল, যেখানে এসেছি সেখানেই যাই। মৌসুমীর বাবা বাড়ি যাওয়ার আগের রাস্তায় দাঁড়িয়েছিল, তাই তিনিই ওদেরকে পথ দেখিয়ে নিয়ে গেলেন। বাড়িতে ঢোকা মাত্রই বিকাশের মনে পড়ে গেল, খুব চেনা লাগছে। মনে হয় এর আগে এই বাড়িতে মেয়ে দেখতে এসেছিল, কিন্তু সেই কথা সবাইকে বলতে পারছে না। মৌসুমীর সাথে কথা বলার জন্য বিকাশকে পাশের রুমে নিয়ে গেলে বিকাশ ঠিক করে এই ব্যাপারে মৌসুমীর কাছ থেকে জানতে হবে। বিকাশ, একটা কথা জিজ্ঞাসা করব? মৌসুমী, আমার ব্যাপারে আগেই সব বলে দিয়েছি, আবার কি জানার আছে? বিকাশ, আচ্ছা তোমার কোনো দিদি আছে, নিজের কিংবা মাসির মেয়ে? মৌসুমী, না, আমার দিদি নেই, একটাই বোন আছে। আর মায়েরও কোনো বোন নেই। কেন বলো তো এই প্রশ্ন করছো? বিকাশ, আমার যেন মনে হচ্ছে এই বাড়িতে আমি আগেও এসেছিলাম। মৌসুমী, কী জন্য এসেছিলে মনে আছে? বিকাশ, 2.5-3 বছর আগে মেয়ে দেখতে এসেছিলাম। মৌসুমী, মেয়েটাকে দেখতে কেমন ছিল? বিকাশ, ঠিক মনে পড়ছে না, তবে আমার একেবারে পছন্দ হয়নি। মৌসুমী, একেবারে ওল্ড মডেলের মেয়ে? বিকাশ, হ্যাঁ ধরো সেই রকমই হবে। মেয়েটার মুখটা মনে পড়ছে না। মৌসুমী, আমি একটা দুঃখের কথা বলবো? বিকাশ, কী কথা? মৌসুমী, তুমি যে মেয়েটার কথা বলছো, দুর্ভাগ্যবশত সেই মেয়ে আমিই ছিলাম, আর আমাকে তুমিই দেখতে এসেছিলে। বিকাশ, একেবারে নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না, সেই মেয়ে এই মেয়ে? মৌসুমী, অবিশ্বাসের কিছুই নেই, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন।
আমিও পরিবর্তন হয়েছি। বিকাশ, যে মেয়েকে আমি রিজেক্ট করেছিলাম তাকেই আবার বিয়ে করছি, ভাবা যায়? একেই বলে ভগবানের লিখন। মৌসুমী, আগে জানতে না তাই হ্যাঁ করেছিলে, এখন জেনে গেছো না করে দিতে পারো। আর আমি কিন্তু সেই আগের ওল্ড মডেলেই আছি। এখন যেটা দেখছো ওটা আমার বাইরের রূপ। বিকাশ, প্রথমবার রিজেক্ট করেছিলাম তাই দ্বিতীয়বার আসতে হয়েছে। আবার যদি রিজেক্ট করি তাহলে হয়তো তৃতীয়বার আবার দেখা হবে। ভগবান যার জন্য যাকে ঠিক করেছে তাকে তুমি যতবারই না করো না কেন, শেষে ঠিক তার সাথেই মিল করে দেবে। তাই তো এত মেয়ে দেখেছি, অথচ কাউকে তেমন পছন্দ হয়নি। তোমার সাথে দেখা করানোর জন্য আমাকে এখানে আবার পাঠিয়েছে, আর তোমার বিয়ে হয়নি। মৌসুমী, হয়তো এটাই ভগবানের খেলা। এই ব্যাপারটা কি বাড়ির সবাইকে বলবো? বিকাশ, বললে সবাই হাসাহাসি করবে, তার থেকে এই বিষয়টা চাপা থাক। ভগবান যখন আমাদের জন্য উপর থেকে তৈরি করে পাঠিয়েছে, তখন সবার সামনে ঢাক পিটিয়ে লাভ নেই। এটা আমাদের মধ্যে থাক।